Hi, my dear students. Welcome back to my channel, Competitive English School. Today, I will share the error corrections from Miscellaneous Mains 2010. আজকে আমি তোমার সাথে Miscellaneous Mains 2010 সালের যে error corrections গুলো দিয়েছিল সেগুলো তোমার সাথে আলোচনা করব। 2014 সালের পর থেকে যে Miscellaneous Mains গুলো হয়েছে সেখানে fill in the blanks, error corrections এবং idiom and phrases দিয়ে make sentence করতে দেয়। কিন্তু তার আগে যে পরীক্ষা হয়েছিল 2010 বা 9 সালে সেখানে এরর কারেকশনস, স্পেলিং টেস্ট, সিনোনিম অ্যান্টোনিমস এইগুলো ছিল। যেহেতু এখন সিনোনিম অ্যান্টোনিমস এই সমস্ত আর দেয় না, তাই আমি শুধু এরর কারেকশনস যেগুলো আসে 2010 সাল থেকে এরর কারেকশনস আর স্পেলিং টেস্ট যেটা অন্যান্য পরীক্ষায় কাজে লাগে সেইটা আমি আজকে শেয়ার করছি এবং নেক্সট ক্লাসে আমি এই 2010 সালের যেটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস গুলো দিয়েছিল তার তোমার সাথে শেয়ার করব। শুরু করার আগে আমরা যে এরর কারেকশনস বা স্পেলিং টেস্ট মিস্টেকস গুলো দিয়েছিল সেই কোশ্চেনগুলো দেখে নিই। Correct any 5 of the following sentences. 1. You must avail the 10 o'clock train. 2. They turned every stone to gain their object. 3. He fought tooth and tongue before giving up to the enemy. 4. The misery of the slum dwellers is beggars all description. 5. We tried with hearts and souls to fulfill our dream. 6. I left my native village with all my bag and baggages. 7. They enjoyed Kashmir before they met a train accident. 8. Mr. Bose was appointed as the chairman of the local committee. Next, write the correct spelling of any 5 of the following: accommodation, queue, embarrass, lodgings, separate, bouquet, colleague, hygiene. সো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি স্পেলিং টেস্ট বা এরর কারেকশনসগুলো। তো তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। ফার্স্ট এরর কারেকশনের সেন্টেন্সে বলছে ইউ মাস্ট অ্যাভেল দ্য 10 o'clock ট্রেন। তো এই এরর কারেকশনের সেন্টেন্সটাই ভুল আছে কোথায়? অ্যাভেল থাকলে সবসময় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাহলে অ্যাভেল ইয়োর সেলফ, তাহলে লিখতে হবে ইউ মাস্ট অ্যাভেল ইয়োর সেলফ অফ দ্য 10 o'clock ট্রেন। তাহলে কি বললাম? অ্যাভেল থাকলে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োর সেলফ ইউজ করতে হয়, তাই এখানে ইউজ করতে হবে ঠিক করে লিখতে গেলে ইউ মাস্ট অ্যাভেল ইয়োর সেলফ অফ দ্য 10 o'clock ট্রেন। দিস ইজ দ্য কারেক্ট ইউসেজ। নেক্সট সেন্টেন্স, দে টার্নড এভরি স্টোন টু গেইন দেয়ার অবজেক্ট। তো এখানে ভুল আছে ইডিয়ামস বা ফ্রেজে। দে টার্নড এভরি স্টোন, এখানে ভুল। এই টার্মটা কি? লেফট নো স্টোন আনটার্নড, মানে কোনো চেষ্টার কোনো কিছুই বাকি রাখেনি। তাহলে এখানে লিখতে হবে দে লেফট নো স্টোন আনটার্নড টু গেইন দেয়ার অবজেক্ট। সেই অবজেক্টটা পেতে গিয়ে বা লাভ করতে গিয়ে তারা কোনো চেষ্টার ত্রুটি বাকি রাখেনি। দে লেফট নো স্টোন আনটার্নড টু গেইন দেয়ার অবজেক্ট। Next sentence, he fought tooth and tongue before giving up to the enemy. এই সেন্টেন্সে ইডিয়াম অথবা ফ্রেজে ভুল আছে, যেমন টুথ অ্যান্ড টাং না, টুথ অ্যান্ড নেল, মানে প্রচুর চেষ্টা করা। তাহলে হি ফট টুথ অ্যান্ড নেল বিফোর গিভিং আপ টু দ্য এনিমি। সে অনেক চেষ্টা করেছিল, হি ফট যুদ্ধ করেছিল, টুথ অ্যান্ড নেল শেষ পর্যন্ত বা অনেক, টুথ অ্যান্ড নেল বিফোর গিভিং আপ টু দ্য এনিমি। এনিমি শত্রুদের কাছে পরাজিত হওয়ার আগের মুহূর্ত, ছেড়ে দেওয়ার আগের মুহূর্ত, বিফোর গিভিং আপ টু দ্য এনিমি। নেক্সট সেন্টেন্স, দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স ইজ দ্য বেগার্স অল ডেসক্রিপশন। এই সেন্টেন্সটাও ভুল আছে, বেগার্স অল ডেসক্রিপশন এই পার্টে। বেগার্স অল ডেসক্রিপশনটা হয় না, এটা একটা ইডিয়াম বা ফ্রেজ, ইডিয়ামসেই ভুল, বেগার্স ডেসক্রিপশন এটাই হবে, যে বেগার্স ডেসক্রিপশন।
এই সেন্টেন্সে আর একটা জিনিস মনে রাখতে হবে, দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স ইজ, এটা কিন্তু ঠিকই আছে, মানে সিনট্যাক্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ঠিকই আছে এটা, যে দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স যারা বস্তিতে থাকে, স্লাম ডুয়েলার্স তাদের যে মিজারি, এটার সময় ইজ, দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স ইজ নট বেগার্স অল ডেসক্রিপশন, কী হবে, ইজ বেগার্স ডেসক্রিপশন, মানে বর্ণনা অতীত, যারা বস্তিবাসী তাদের দুর্দশা হচ্ছে বর্ণনা অতীত। দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স ইজ বেগার্স ডেসক্রিপশন। নেক্সট সেন্টেন্স, উই ট্রাইড উইথ হার্টস অ্যান্ড সোলস টু ফুলফিল আওয়ার ড্রিম, বলে কি না আমরা মনে প্রাণে চেষ্টা করেছিলাম আমাদের স্বপ্নটা সম্পূর্ণ করার জন্য। তাহলে উই ট্রাইড উইথ হার্টস অ্যান্ড সোলস, না, এখানেও ইডিয়ম অ্যান্ড ফ্রেজে ভুল, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, নট উইথ হার্টস অ্যান্ড সোলস, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু ফুলফিল আওয়ার ড্রিম, আমাদের স্বপ্নটা পরিপূর্ণ করার জন্য আমরা মনে প্রাণে চেষ্টা করেছিলাম। তাহলে উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু ফুলফিল আওয়ার ড্রিম। নেক্সট সেন্টেন্স, আই লেফট মাই নেটিভ ভিলেজ উইথ অল ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, এখানেও ইডিয়ামসেই ভুল আছে, কী হবে, আই লেফট মাই নেটিভ ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এই সেন্টেন্সেও ইডিয়াম এবং ফ্রেজে ভুল আছে, যে কী হবে, আই লেফট মাই নেটিভ ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আমি তল্পিতল্পা সহ আমার দেশের যে গ্রাম সেটা আমি ছেড়ে দিলাম, নেটিভ ভিলেজটা আমি ছেড়ে দিলাম। তাহলে আই লেফট মাই নেটিভ ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, উইথটা হবেই না। নেক্সট সেন্টেন্স, দে এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট এ ট্রেন অ্যাক্সিডেন্ট, এই সেন্টেন্সে ভুল আছে, মেট ট্রেন অ্যাক্সিডেন্টের এই পার্টটা, এটা কী হবে, দে এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট উইথ এ ট্রেন অ্যাক্সিডেন্ট, মেট এ ট্রেন অ্যাক্সিডেন্ট কখনোই হয় না, কি হয়, মিট উইথ এর অর্থ হচ্ছে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হওয়া, বা মেইনলি এই জিনিসটা মিট উইথ হঠাৎ করে হওয়া, অর্থাৎ এটা অ্যাক্সিডেন্ট, তার জন্যই এই টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট। তাই এখানে কী হবে, মিট উইথ মানে মেট উইথ হবে। তাহলে দে এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট উইথ এ ট্রেন অ্যাক্সিডেন্ট, তাহলে মেট এ ট্রেন অ্যাক্সিডেন্ট নয়, মেট উইথ এ ট্রেন অ্যাক্সিডেন্ট। বা এরকম লেখা যেতে পারে, দে এনজয়েড কাশ্মীর বিফোর দে হ্যাড এ ট্রেন অ্যাক্সিডেন্ট, তারা কাশ্মীরটা উপভোগ করেছিল ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার আগে পর্যন্ত। লাস্ট সেন্টেন্স, মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল কমিটি, সেখানে দুটো জায়গায় ভুল আছে, তাহলে মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল কমিটি, কমিটি বানানোটাই ভুল, আর অ্যাপয়েন্টেড কখনো অ্যাপয়েন্টেডের পরে অ্যাজ এটা বসে না, দিস ইজ অ্যান এরার। তাহলে মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ দ্য লোকাল কমিটি, তাহলে অ্যাজটা হবে না, মিস্টার বোস ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ দ্য লোকাল কমিটি, কমিটি বানানটাও ভুল আছে, কমিটি আসল স্পেলিং হচ্ছে COMMI TTE, তাহলে এই হচ্ছে ঠিকঠাক ইউসেজ। এইগুলোই ছিল সেন্টেন্সের এরর কারেকশন। এবার আমি চলে যাচ্ছি স্পেলিং এররে। ফার্স্ট স্পেলিং এররটা দেওয়া আছে অ্যাকোমোডেশন, তো এইভাবেই ভুল করে দিত আগে, তো এর ঠিক স্পেলিংটা হবে ACCOMMODATION, অ্যাকোমোডেশন, ACCOMMODATION। তারপর হচ্ছে কিউ, কিউ মানে লাইন, এখানে পুরোপুরি ভুল স্পেলিং, কি হবে, QUEUE, QUEUE। নেক্সট এম্বারাস, এম্বারাস স্পেলিং EMBARRASS, এটা মনে রাখতে হবে, এম্বারাস স্পেলিংয়ে দুটো আর এবং দুটো এস ইউজ হয়, তাহলে EMBARRASS। আর আমি একটা জিনিস বলে দিই, এম্বারাসের সঙ্গে আর একটা ওয়ার্ড খুবই ইম্পর্ট্যান্ট, হ্যারাস বা হ্যারাসমেন্ট, সেক্ষেত্রে কিন্তু HARASS, হ্যারাস HARASS, কিন্তু এম্বারাসে EMBARRASS। লজেন্স, নেক্সট ওয়ার্ড লজেন্স, তো এটা স্পেলিং হচ্ছে LOZENS,
L-O-Z-E-N-G-E-S, lozenge, L-O-Z-E-N-G-E-S. Next word, separate. এখানে হচ্ছে separate, that's separate, S-E-P-A-R-A-T-E, separate, S-E-P-A-R-A-T-E. Next word, bouquet. bouquet মানে হচ্ছে ফুলের তোড়া, bouquet. bouquet স্পেলিং হচ্ছে B-O-U-Q-U-E-T, প্রোনাউন্সিয়েশনটা কিন্তু পুরো bouquet, B-O-U-Q-U-E-T. কলিগ, তো কলিগ স্পেলিং হচ্ছে C-O-L-L-E-A-G-U-E, C-O-L-L-E-A-G-U-E, কলিগ. লাস্ট ওয়ার্ড, হাইজিন, H-Y-G-I-E-N-E, হাইজিন, H-Y-G-I-E-N-E. সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই এরো কালেকশনসগুলোই 2010 সালের মিসলিনিয়াস মেইনসে দিয়েছিল। তো সিনোনিম অ্যান্টোনিমস যেগুলো আছে লেখার মতো সেগুলো কিন্তু এখন আর পরীক্ষায় আসে না, তাই আমি আর আলোচনা করলাম না। এইগুলোই মেইনলি এখন আসে, এরো কালেকশনস আসে, আর স্পেলিং টেস্ট এখন বাদ দিয়ে দিয়েছে। আমি বললাম এই কারণে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডসগুলো আসে এখনও স্পেলিং টেস্ট হিসাবে, তাই আমি তোমার সাথে আলোচনা করলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমার কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।